মশহুর সূরা। এখানে হয়তো অনেকের মুখস্থ আছে, আলেম ওলামা তলেব ইলম যারা তাদের তো আছেই, জেনারেল লাইনের অনেক ছেলে পেলে আছে যাদের মুখস্থ আছে। এই সূরাটা কি? এই সূরাটা নাজিল হইল, এই কোরআন শরীফ যখন নাজিল হইতেছিল নবীজির কাছে এত মজা, একা একা পান, আর তার মজা এমন লাগে খালি বলে জিব্রাইল আসে না কেন, একটু জীবনের মধ্যে ভাব এই যে এই মজা নিয়ে আসে না কেন। তো জিব্রাইল আসতে দেরি করলে নবীজির মন খুব খারাপ হয়ে। এর মধ্যে এই যে কয় না গড়পোড়ার মধ্যে আলু পোড়া আছে না, এটা কথা, গড়পোড়ার মধ্যে কি আলু পোড়া দেয়, নবীজির কলব জ্বলে পড়ে সরকার। এর মধ্যে এক বুড়ি, বেটিরা যদি নষ্ট হয় তাহলে এরকম নষ্ট হয়। তারপর মনে ওই বুড়ি, এই বুড়ি এসে কয়েছে ইয়া মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শাইতানাকা ক্বাদ তারাকা, তোমার শয়তানটা তো তোমার কাছে আসে না। আউযুবিল্লাহ, জিবরাইলের কথা বলতেছে যে তোমার শয়তান। যখন এই কথা বলছে নবীজির মন ভেঙে চুরমার হয়ে গেছে। ওই যখন মন ভেঙে চুরমার হয়ে গেছে, এরপরেই জিবরাইল আসছে, সূরা দোহা নাযিল করছে। নবীজির মুখ টুক কালা, মন টুক খারাপ। তখন আল্লাহ পাক নবীজির সান্ত্বনা দেওয়ার জন্য প্রথমে বলতেছেন কি, আরে প্রেম অদ্দুহা, তোমার নূরানি চেহারার কসম, অদ্দুহা তোমার নূরানি চেহারার কসম, আল্লাইলি ইযা সাজা তোমার কালো ও চুলের কসম। যে জিনিসের কসম হয় ওই জিনিসের গুরুত্ব বেড়ে যায়। আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসি, সূর্যের কসম, সূর্যের দাম বেড়ে যায়। এই সূর্য তোমার কাদের জন্য? এই সূর্যের আলো না হলে তোমার জীবন চলে না। এই সূর্য দিয়ে তুমি নামাজের টাইম ঠিক করবা। এই সূর্য এত কামে, সূর্যের গুরুত্ব বেড়ে যায়। আল কামারি ইযা তালাহা, আবার চাঁদের কসম খেয়ে বলতেছেন এই চাঁদ এত দামি, এটা দিয়ে মাসের গণনা শুরু করবা, এটা দিয়ে শেষ করবা। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা শুরু করবা, চাঁদ দেখে রোজা খতম করবা। এই চাঁদের গুরুত্ব বেড়ে যায়। ওয়াল ফজর, ফজরের কসম, এই ফজরের দাম বেড়ে যায়। কেন? বলে ফজরের টাইম এমন টাইম যে টাইমে শিফটিং হয়, শিফটিং হয়। একদল ফেরেশতা আসে জমিনে, আর একদল ফেরেশতা ফিরে যায়। সেই ফেরেশতাদের শিফটিং হয়। ফজরের টাইম এমন টাইম যেই টাইমে আল্লাহ পাক নবীজিকে এই নূরে নবুয়ত কোরআন দান করেছে। বেড়ে যায় ফজর, যখন কোনো কিছুর কসম খাওয়া হয় তার দাম বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দামি বানাইতেছেন। অদ্দুহা তোমার নূরানি চেহারার কসম, আল্লাইলি ইযা সাজা তোমার কালো ও চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আমাদের রব না আল্লাহ? আল্লাহ সবার রব না? যে বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা, তোমার রব তোমারে ছাড়েন নাই, তোমার রব তোমারে ছাড়েন নাই। ওমা তাআলা তোমার উপর রাগও হন নাই। ওয়ালাল আখিরাহ খায়রুল লাকা মিনাল উলা, তোমার পরবর্তী সময় পূর্ববর্তী সময় থেকে উত্তম। আখিরা মানে শুধু আখিরাত না, আখিরা মানে হলো প্রত্যেক পরবর্তী টাইম, তোমার বিগত টাইম থেকে উত্তম। তোমার সামনের সময় পিছনের সময় থেকে উত্তম। তোমার শৈশবকাল এর থেকে কৈশোর উত্তম, কৈশোর থেকে যৌবন উত্তম, যৌবন থেকে তোমার পৌরত্ব উত্তম, জীবন থেকে তোমার মওত আরো উত্তম, দুনিয়ার থেকে আখিরাত কবর তোমার আরো উত্তম, কবর থেকে হাসরের ময়দান আরো উত্তম, হাসর থেকে জান্নাত আরো আরো উত্তম। তোমার শুধু আপই হবে আপ, তোমার কোনো ডাউন নাই। সবার জিন্দেগিতে উত্থান আছে, পতন আছে। যেমন আমি আপনি, আমি আইয়া মাহমুদ একসময় পিচ্ছি ছিলাম, এরপরে কিশোর হইলাম, এরপরে যুবক হইলাম। এখন আমার দাড়ি সাদা পাকা, আমার নবীজির দাড়ি পাকে নাই। সুবহানাল্লাহ কয় না? আমার নবীজির দাড়ি পাকে নাই, দাড়ির মধ্যে কোনো পাকন ধরে নাই। মাশাআল্লাহু বিশাইর, আল্লাহ পাক কোনো মানে বার্ধক্যের দাগে নবীজিকে দাগি বানান নাই, দোষে দূষিত বানান নাই। আল্লাহ পাক তাকে চির যৌবন দিয়ে আছে দুনিয়া। ওয়ালাল আখিরাহ খায়রুল লাকা মিনাল উলা, এরপরে দেখি তোমার একটু খোঁচা টোচা দেয় ওরা, উল্টা পাল্টা সিধা বলে, একটু সহ্য করো না, কয়দিন
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ নিয়ামতের ডালা সাজাইয়া বসে আছি, অপেক্ষায় আছি কখন তুমি আসবা। আমি তোমার দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতে দিতে এক পর্যায়ে তুমি বলবা আর লাগবে না, আল্লাহ আমার হয়ে গেছে। এগুলো ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তাফসীর। আমি তোমাকে এমন দেওয়া দিব, তুমি বলবা বাস বাস হয়ে গেছে, আল্লাহ লাগবে না। আবার অন্যভাবে বলা যায়, আমি তোমার দিতেই থাকবো, তোমার চেহারা দেখতে থাকবো, এক পর্যায়ে দেখবো তোমার চেহারার মধ্যে আনন্দ হিল্লোল হয়ে গেছে। এরপর আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তোমাকে আমি এতিম পাইনি, এতিম পাইয়ে তোমাকে এতিমদের আশ্রয়স্থলকে আমি বানাইনি। তুমি কি মনে মনে বলেন, হ্যাঁ আল্লাহ তাই তো, আমি তো এতিম ছিলাম, তুমি আমার এতিম শুধু আশ্রয় দেওনি, বরং তুমি আমাকে এতিমদের আশ্রয়স্থল বানাই দিছো। তুমি পথের সন্ধানে ব্যাকুল ছিলে, আমি তোমাকে পথের দিশা কোরআন দেইনি, আমি তোমাকে পথের দিশা কোরআন কি দেইনি? তুমি যে মনে মনে বলেন হ্যাঁ দিছো তো আল্লাহ। তোমাকে আমি দরিদ্র পাইছি, দরিদ্র